বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করছি। আশা করছি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। পরিবারের সবার ঠান্ডা জ্বর, তারপর সকালে চলে আসলাম রান্না করতে। এখানে আমি চুলাটা মুছে নিচ্ছি। আজকে রান্না করব না, আগের ভাত তরকারি আছে ওইগুলো গরম করে খেয়ে নেব। ভালো লাগছে না সকালবেলা রান্না করতে। আর যেহেতু সবারই ঠান্ডা লেগে আছে, তার জন্য একটু রং চা বানাবো। চুলাটা মুছে নিচ্ছি এখন। মেয়েদের জ্বর হলেও, ঠান্ডা জ্বর আসলেও, অসুখ বিসুখ হলেও শান্তি নেই, কিন্তু কাজ তো করতেই হয়। তো ঠান্ডা জ্বর নিয়েও কাজ করছি, কি আর করা যাবে, যেহেতু সংসারে আর কেউ নেই, আমি একা। আমার পরিবারে কিন্তু আমি ছাড়া আর আমার 3 সন্তান ছাড়া, স্বামী ছাড়া আর কেউ নেই। আমার শ্বশুর শাশুড়ি নেই, আমরা একাই। আর একা যারা পরিশ্রম করেন তারা তো অবশ্যই জানেন যে একা কাজ করা কতটা কষ্টের। সব কিছু সামলাতে হয়, ঘরে বাইরে সব কাজ করতে হয়। আর মেয়েদের তো শান্তি নেই বললেই চলে। তারপরেও কিন্তু আমরা সবাইকে খুশি রাখতে পারি না। তো এখানে ঠান্ডা দেখে আমি ফ্লাক্স নিয়েছিলাম, এটা গত বছরের ফ্লাক্স ছিল। তো এখন বের করে নিয়েছি, সবার জন্য পানিটা গরম করে নিয়েছি। আমরা সবাই গরম পানি খাই ঠান্ডা পড়লে। তো এদিকে আমি রং চা জাল দিয়ে নিয়েছি। আজকে রং চা খাব, পরিবারের সবার ঠান্ডা যেহেতু, তার জন্য রং চা বানিয়ে নিলাম। এখানে সাথে আমি টোস্ট বিস্কুটও এনেছি। সকালবেলা, অন্যদিন আমরা সকালবেলা কিন্তু চা খাই না, আমার ফ্যামিলিতে চা কেউ খায় না সকালবেলা। এটা হঠাৎ যদি মন চায় তাহলে খায়। তো আজকে যেহেতু সবারই ঠান্ডা, তার জন্য আমি রং চা বানিয়েছি। রং চার মধ্যে আমি আদা আর তেজপাতা দিয়েছি, দারচিনি, এলাচি, গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। এতে ঠান্ডা কাশির জন্য খুবই উপকারী। তো আমি চাটা রং চা বানিয়ে সবাই খেয়ে নেব। সবার জন্য ঢেলে নিলাম আমরা। তো চাটা খাওয়ার পরে আমি অন্য কাজে চলে যাব। অন্য রুমে চলে আসলাম ঘর গুছাতে। মেয়েরা পড়তে বসেছে আর আমি ওই রুমটা আসছি গুছানোর জন্য। তো এখানে আমি রুমটা গুছিয়ে নিচ্ছি আর তাদেরকেও দেখিয়ে দিচ্ছি কিভাবে পড়তে হয়, বা কোনো পড়া ভুল ত্রুটি থাকলে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আজকে ডিসেম্বরের 7 তারিখ। তো তাদের 3টা পরীক্ষা অলরেডি চলে গেছে, আজকে 4 নম্বর পরীক্ষাটা চলছে। আরও 7 দিন পরীক্ষা হবে, 14 তারিখ মনে হয় পরীক্ষা তাদের শেষ। তো এখানে আমি বিছনাটা গুছিয়ে তাদেরকে রেডি করে নিয়ে চলে যাব স্কুলে। তো এই যে দেখেন আমার গোছানো শেষ। তো আমি স্কুলে চলে আসছি, তাদেরকে দিয়ে বাসায় চলে যাব, এখানে থাকবো না, যেহেতু বাসায় অনেক কাজ আছে। আর ছোট ছেলেও থাকতে চাচ্ছে না, আর সকালবেলা রান্না করি নাই, তো বাসায় চলে আসলাম। এখানে আমি আজকে গিমা শাক রান্না করব, তো লাউ শাক নিয়ে আসছি। এখানে দেখেন একজন হকার চলে আসছিল, তার মধ্যে রান্নার মাঝখানেই হকার চলে আসছে। তো এখানে আমি কিছু জিনিস বের হয়ে নিলাম, এটা আমাদের খুবই প্রয়োজন, রান্না করতে লাগে, সবারই এটা লাগে রান্না করতে। তো এটা আমি 2টা নিয়ে নিয়েছি। তারপরে 2টা পিঠার ছাঁচ নিয়ে নিলাম পিঠা বানানোর জন্য, শীত যেহেতু আছে পিঠা বানাবো। আর কাঁটা চামচ নিয়েছি 12টা কাঁটা চামচ নিলাম, আর একটা হচ্ছে নাস্তা প্লেট। তো এদিকে দেখেন আমি লাউ শাকটা কেটে নিয়েছি, আর এখানে আলুও কুচি করে নিয়েছি। এখন আমি লাউ শাকটা এখানে বসিয়ে দেব। তো তার জন্য আমি আলুটাও দিয়ে দিয়েছি আর লাউ শাকটা দিয়ে দিয়েছি এখানে সিদ্ধ হওয়ার জন্য। এই লাউ শাকটা কিন্তু আজকেরই আনা, টাটকা, একজন চাচি আমাকে এনে দিয়েছে, অনেক দূর থেকে উনি আসেন। তো পেটের দায়ে কি আর করবেন। তো আমি মনে করি যে কর্ম করলে কিন্তু ভাতের অসুবিধা হয় না, ভাতের অভাব হয় না। তো উনি 10 টাকা ভাড়া দিয়ে আসে এ তরকারি নিয়ে, গিমা শাক আনছেন,
উনি আর লাল শাক। তারপরে আমি বলে দিয়েছিলাম ওনাকে লাউয়ের ডুগা আনতে, তো উনি নিয়ে আসছেন। তো ওনার কাছ থেকে আমি প্রতিদিন তরকারিগুলো কিনে নেই। উনি টাটকা সবজি নিয়ে আসেন। বাজার থেকে কিনে আনলে সবসময় কিন্তু টাটকা পাওয়া যায় না, তো ওই চাচি কিন্তু টাটকা আমাকে এনে দেন, প্রতিদিন সকালেই এনে দিয়ে যান। তো ওনাকে আমি বলছি যে বাজার থেকে আর আনবো না, আপনি প্রতিদিন এনে দেবেন। তো আমি কিন্তু একসাথে রান্না করে নেই তরকারিগুলো। আমার হাজব্যান্ডের কোনো অসুবিধা হয় না। অনেক ফ্যামিলিতে দেখা যায় যে 3 বেলা রান্না করে, তো আমি আবার 1 বেলাই রান্না করি নেই, বারটা 2 বেলা রান্না করি। যেহেতু আমার ছেলে মেয়ে আছে, অনেক কাজ থাকে আপনারা জানেন, আর একা সংসারে তো এক হাতে কাজ করা অনেক কষ্টের। একা সব কিছু আমার কাজ করতে হয়। আমার বাসার মধ্যে কোনো কাজের লোকও নেই, আমার সব কিছু আমি নিজে একাই করি। আর কাজের লোক রাখার মতনও সামর্থ্য নেই আমার যে মাসে মাসে আমি কাজের লোক রাখবো। কখনো কোনো অসুবিধা হলে আমি কাজের লোক রাখি। তো অনেক ফ্যামিলিতে দেখা যায় যে 3 বেলা রান্না করে বলে স্বামীরা খেতে চায় না, তো আমার আবার স্বামী সেরকম না। উনি আবার 1 বেলা রান্না করলে সে তরকারিগুলো 3 বেলা খায়, সমস্যা হয় না। উনি তাতে কোনো আপত্তিও করেন না। তো আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম। এখানে আমার কিছু সেলাইয়ের কাজ বাকি রয়েছিল, অর্ডারে ছিল, তো আমি কিছু কাপড় সেলাই করে নিচ্ছি। এখানে আমি মেক্সিটা সেলাই দেখাচ্ছি একটু, গলাটা যারা দেখেছি যে নতুন জানে না গলা কিভাবে করতে হয়, সেটা একটু দেখলেই বুঝতে পারবেন। এটা মেক্সির গলার জন্য, কিন্তু গলাটা ডাবল পাটের হয়, 2টা বাজে হয়। তো 2টা কাপড়কে আমি একসাথে উল্টো দিকে রেখে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করে জয়েন করে দেব। এই যে দেখুন জয়েন করে আবার উল্টে নিচ্ছি, উল্টে উপর দিকে কিন্তু চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো এটা হয়তো অনেকে জানে না, আশা করি ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতেই পারবেন। তো দেখেন আমি এভাবে সেলাই দিয়ে নিচ্ছি। আমার বেশ অর্ডারে কিছু আছে, তো আমি সবগুলো সেলাই করে নেব। তো এখানে মেক্সিটার একটু আমি দেখিয়ে দিলাম সেলাইটা। পুরোপুরি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি পুরো মেক্সিটা দেখাই নাই। তো আমি শুধু একটু কুচিটা দেখিয়ে দেব, আর গলাটা কীভাবে সেলাতে হয় সেটা একটু দেখিয়ে দেব। এই যে দেখেন এখানে কিন্তু চাপ সেলাই 2টা দিতে হয়, 2টা চাপ সেলাই দিলে খুবই সুন্দর লাগে দেখতে। আর মেক্সিতে 2টাই দিতে হয় কিন্তু। তো দেখেন সাইড দিয়েও আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি। সাইড দিয়ে সেলাই দিয়ে আটকে দিলে কুচিটা দিতে সুবিধা হয়, নড়াচড়া হয় না, বেশ কম হয় না। তো আমি সাইড দিয়েও সেলাইটা দিয়ে দিলাম। এখন দেখেন মেক্সির যে অংশটা সেটা আমরা বসিয়ে দেব। গলাটা সুবিধার জন্য প্রথমে আমি 2 মাথা দিয়ে কিন্তু আগে জয়েন করে নেব। দেখেন প্রথমে আমি জয়েন করে নেব এই পাশ, তারপর ওই পাশটাও আমরা জয়েন করে নেব। দেখেই বুঝতে পারছেন। এখন যে বাড়তি যে কাপড়টুকু রয়েছে মধ্যের, সেগুলো দিয়ে আমরা কুচি বসিয়ে দেব। এভাবে নতুনরা যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন, তাড়াতাড়ি শিখে নিতে পারবেন। তো আমি কুচিটা দিয়ে দিচ্ছি, সবগুলো কুচি আমি দিয়ে দেব। দিয়ে আমি পুরো মেক্সিটা সেলাই করে নেব। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার কী ধরনের ভিডিও আপনাদের পছন্দ লাগে অবশ্যই জানাবেন। আমি কিন্তু ভাবতেই পারছি না কী ধরনের ভিডিও বানাবো, নিজের কাছে কীরকম লাগে আমি নিজেই সিদ্ধান্ত করতে পারি না, কি সেলাইয়ের ভিডিও দেব নাকি রান্নাবান্নার ভিডিও দেব। অবশ্যই একটু কমেন্টে জানাবেন কী ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে, আর আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। আর যদি ভিডিওটি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর সেটা কমেন্টেও জানাবেন যাতে আমি শুধরাতে পারি। কারণ ভুল বলতেই তো মানুষের হয়, আর মানুষ বলতে তো ভুল হয়। তো দেখেন এখানে আমি বেশ কিছু কাপড় সেলাই করে নিয়েছি, সবগুলো দেখানো তো আর সম্ভব হয় নাই। এখানে আমি কয়েক সেট কাপড় সেলাই করে নিলাম, ছোট বড় সবার। তো দেখেন একটা জামা বানিয়ে, এটা একটা প্রিন্টের 3 পিস। তো এটা দেখা যাচ্ছে যে 10-11 বছরের মেয়ের একটা 3 পিস বানাইছি।
তো এটা থেকে আবার কাপড় থাকছিল, সাইড থেকে কিছু কাপড় বেঁচে গিয়েছে, তো এটা দিয়ে আবার একটা জামা বানিয়েছি। 5 বছরের বাচ্চা পরতে পারবে, নীল কাপড় মাঝখানে দিয়েছি। তো আমার জামাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। দেখেন এখানে একটা নায়রাও বানিয়ে নিয়েছি, নায়রাতে টার্সেলও দিয়ে দিয়েছি এখানে, আর এখানে ছায়াও বানিয়েছি একটা। আর ওই যে মেক্সিটা দেখিয়েছিলাম আপনাদেরকে, মেক্সির সাথে ছায়া ম্যাচিং করে বানিয়ে নিলাম। তো সবগুলো আমি জামা বাস করে নিয়েছি, অর্ডারে দিয়ে দেব। তো এই ছিল আমার ভিডিও আজকের মতন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।